তিনটা প্রশ্ন। একটা হলো তোমার রবকে, দুই নাম্বার হলো তোমার দিনকে, তিন নাম্বার হলো কি তোমার নবীকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটা তিনবার বলবে। কয়বার? কি দোয়াটা? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা সালাসা মাররা যে ব্যক্তি সকালে তিনবার বলবে এবং বিকালেও তিনবার বলবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মূল আলোচ্য বিষয় হলো আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। বলেন কি বলছি? ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। আগে কোথায় ছিলাম? রূহ জগতে। কোথায় ছিলাম? রূহ বুঝেন তো? রূহ মানে হলো আত্মা, প্রাণ, যার সাহায্যে আমরা চলি। এই রূহটা যখন আপনার দেহ থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার নাম দিবে কি? লাশ। কি নাম দিবে? সর্বপ্রথম আপনার নামটা যিনি পরিবর্তন করবেন তিনি হলেন আপনার স্ত্রী, আমার স্ত্রী। তখন আমার নাম সাদেক বলবে না, আপনার নাম আব্দুর রহমান বলবে না, আব্দুল সাত্তার বলবে না। আপনার নামটা সর্বপ্রথম যিনি পরিবর্তন করবেন, আপনার ড্রাইভার সারা জীবন আপনাকে রেখেছে স্যার স্যার, আপনার ছেলে আপনাকে রেখেছে বাবা বাবা, আপনার অফিসের কর্মচারীরা আপনাকে স্যার ডেকেছে, এলাকার লোকজন আপনাকে মেম্বার ডাকছে, আপনাকে চেয়ারম্যান সাহেব ডাকছে, বুয়া সাহেব ডাকছে, শ্বশুর সাহেব ডাকছে, আপনাকে মুরব্বী নানান শব্দ দিয়ে আপনাকে ডেকেছেন। কিন্তু আপনার ভিতর থেকে যখন লোকটা চলে যাবে, আপনার আমার নতুন নাম হবে, তার নাম কি? লাশ। ঠিক। তাহলে বোঝা যায় আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। প্রথম ছিলাম আমরা রূহ জগতে। সেখানে আমাদের মালিক ছিলেন কে? আল্লাহ। আমার মূল শব্দ হলো আপনাদেরকে বোঝানো রব। কি? রব। রূহ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞেস করেছিল, তোমাদের রব কে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ওই জায়গায় যখন আমাদেরকে আল্লাহ বলাইছিল, সেখানে আমাদের কোনো ক্ষমতা পাওয়ার ছিল না। রব, রা বা, রব বলেন, রা বলেন, উচ্চারণ করে রা বা, রব। একের ভিতরে সব, আমার সাথে বলেন, একের ভিতরে সব, তার নাম রব। একের ভিতরে সব, তার নাম রব। রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে সমস্ত রূহদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে সমস্ত রূহদেরকে একত্রিত করে পৃথিবীর শুরু থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে, নাড়াচাড়া করবেন না, সাবধান, কমপ্লিট অ্যাটেনশন, মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ ব্যক্তিটা যিনি কিয়ামতের 1 সেকেন্ড আগে মারা যাবে, সমস্ত রূহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আসহাদাহুম আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সকলের থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি নিয়েছিলেন, সাক্ষ্য নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের আল্লাহ না? আমরা সবাই এক বাক্যে সমস্বরে আমরা সকলে একত্রিত হয়ে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের আল্লাহ। শুনেন, আপনি আমাদের সবকিছু। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। তাহলে শুনেন, অনেক লম্বা কথা। রূহ জগতে ছিল রব, দুনিয়াতে পরে বলতেছি, আবার মারা যাওয়ার পরে লাশ।
ওই লাশের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় হায়াত দিবেন, তখন সর্বপ্রথম প্রশ্ন হবে কি? প্রশ্ন হবে কি? মান রাব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। তাহলে কয় প্রশ্ন? আচ্ছা, আপনারা আগে একটা কথা বলেন। আচ্ছা বলেন, কোন ছাত্রকে যদি 70 বছর 60 বছর আগে যদি কোনো প্রশ্ন তাকে আউট করে দেওয়া হয়, বুঝলেন আপনারা, 70 60 80 বছর আগে যদি কোন ছাত্রকে যদি কোনো একটা প্রশ্নের প্রশ্নটা কি, উত্তরটা কি, এটা যদি আউট করে দেওয়া হয়, এরপরে যদি 70 বছর পরে 60 বছর পরে 100 বছর পরে যদি পরীক্ষা হয়, ওই ছাত্র যদি ফেল করে, তাহলে কি ছাত্র নামের কলঙ্ক না কলঙ্ক না? ছাত্র নামে কলঙ্ক না? কেননা এই প্রশ্নটা তো 70 বছর আগে আল্লাহ এই নিরক্ষর যারা হবেন ওনারাও করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরে কি প্রশ্ন হবে, ময়দানে মাহশরে কি প্রশ্ন হবে, কোথায় আমাদের কি প্রশ্ন হবে, এটা কি আল্লাহ আউট করে দিয়েছেন না? কি বলেন, দিয়েছেন তো? তাহলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ জগতে আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দুনিয়াতে এসে বলেছিলেন যে আমাকে যে আল্লাহ রূহ জগতে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি যে উত্তর দিয়েছিলাম কালু বালা শাহিদনা, এবং আমার পাশে কারা ছিল, আমি বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের সবকিছু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সেই কথাটা আমার এখনো দুনিয়াতে মনে আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাইয়্যিদনা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা উনিও বলেছিল আমি যে রূহ জগতে আমার রবের স্বীকৃতি দিয়েছিলাম, এই কথাটা আমার এখনো দুনিয়াতে মনে আছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।